হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে কারো চোখ জুম করে দেখেছেন? কিংবা আপনি কি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে গাছের পাতার খাবার খাওয়া দেখেছেন? এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। ফ্যাক্ট নাম্বার 1, চক। চক হচ্ছে পৃথিবীতে ব্যবহার হওয়া সবচেয়ে কমন জিনিসগুলোর মধ্যে একটি। এগুলো ব্ল্যাকবোর্ডে ব্যবহার করার পাশাপাশি আরো নানান কাজে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা যখন চকগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন তখন চকগুলোকে আর চক মনে হবে না। চকগুলোকে দেখে মনে হবে বড় বড় পাথরের ওপর বিভিন্ন ডিজাইন খোদাই করা হয়েছে। এবং এই জিনিসটাকে যদি মাইক্রোস্কোপে দেখা না হতো তাহলে কেউ বিশ্বাস করতো না যে চকগুলো এরকম দেখতে। ফ্যাক্ট নাম্বার 2, হিউম্যান আই। চোখ হচ্ছে ভগবানের দেওয়া সবচেয়ে বড় উপহার। চোখ যে আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি এই চোখ মাইক্রোস্কোপের সাহায্যে দেখি তখন এই জিনিসটা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। চোখগুলোকে মাইক্রোস্কোপে দেখার পরে মনে হবে আপনি মহাকাশ জুম করে দেখছেন। এখানে অনেকগুলো নেবুলা রয়েছে এবং সবার মাঝখানে অনেক বড় বড় গর্ত রয়েছে, আর সবার মাঝখানে একটি ব্ল্যাক হোলও রয়েছে। কিন্তু বাস্তবে এটা ব্ল্যাক হোল না, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স, যেটার মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই। আর বিভিন্ন মানুষের চোখ বিভিন্ন হবার কারণে এই জিনিসটাকে আপনারা বিভিন্ন রঙের দেখতে পান। ফ্যাক্ট নাম্বার 3, হিউম্যান টঙ্গুই। জিহ্বা মানবদেহের এমন একটি অঙ্গ যেটা না থাকলে আমরা কোনো কিছুর স্বাদ নিতে পারতাম না। তার উপর আমরা যদি জিহ্বা খালি চোখে দেখি তাহলে এটাকে অনেক স্মুথ ও ফ্ল্যাট দেখা যায়, কিন্তু এটাকে যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখি তাহলে জিহ্বাকে দেখতে অনেকটা এইরকম লাগবে, যেখানে অনেকগুলো সূচালো কাঁটা রয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা কখনোই খালি চোখে দেখতে পারি না। অন্যদিকে বাঘের জিহ্বার কাঁটাগুলো বেশি ছোট বড় হয়ে থাকে, যা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। এই জন্য সেই কাঁটা আমরা খালি চোখেই দেখতে পারি। ফ্যাক্ট নাম্বার 4, প্ল্যান্ট। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি সূর্য থেকে শক্তি নিয়ে গাছপালা তাদের খাবার তৈরি করে। কিন্তু গাছ কিভাবে এই শক্তি থেকে এনার্জি নেয়? তার জন্য যখন গাছের পাতাকে মাইক্রোস্কোপের নিচে দেওয়া হয় তখন পাতার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। এখানে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন পাতার মধ্যে থাকা ছিদ্রগুলো কিভাবে নড়াচড়া করছে। এই ছিদ্রগুলোর মাধ্যমে এনার্জি গাছের মধ্যে যায় এবং গাছ তার খাবার তৈরি করে। ফ্যাক্ট নাম্বার 5, হিউম্যান স্পার্ম। হিউম্যান স্পার্ম বা শুক্রাণুর ব্যাপারে জানে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে, কারণ ছোটবেলায় এই জিনিসগুলো স্কুলের মধ্যে খুব ভালোভাবে শেখানো হয়ে থাকে। নর্মালি এই স্পার্ম গুলোকে দেখতে অনেকটা শ্যাম্পুর মতো দেখা যায়, কিন্তু স্পার্ম গুলোকে মাইক্রোস্কোপের নিচে কি রকম দেখা যাবে এই কথাটা কি একবারও ভেবে দেখেছেন? এই লোকটি যখন স্পার্ম গুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখে তখন স্পার্ম গুলোকে এইরকম দেখাচ্ছিল। এইখানে অনেকটা ছোট ছোট স্পার্ম সেল আছে এবং এই স্পার্ম সেলগুলো এই দিক সেই দিক নড়াচড়া করছে, আর সেখানে কিছু এবনর্মাল স্পার্ম রয়েছে যেগুলোকে সাধারণের চেয়ে অনেক দুর্বল মনে হচ্ছে। অথবা এই স্পার্মটিকে দেখুন পুরো মাথায় বাঁকা, আর এই স্পার্মটির লেজ বড় হবার কারণে ভালোভাবে নড়াচড়াই করতে পারছে না। লোকটির স্পার্মগুলো দুর্বল কিনা? আসলে এমন না, আমাদের স্পার্মের মধ্যে লক্ষ কোটি জীবিত সেল রয়েছে, আর ফার্টিলাইজ হবার কারণে এগুলোর মধ্যে একটি সুস্থ সবল স্পার্মই যথেষ্ট। কারণ স্পার্মের মধ্যে অনেক লক্ষ লক্ষ এবনর্মাল সেল থাকে, কিন্তু বেবি হবার জন্য এই স্পার্মটাই ডিম্বাণু পর্যন্ত যেতে পারে, যেটা কিনা সবচেয়ে বেশি সুস্থ সবল ও শক্তিশালী। তো বন্ধুরা, মাইক্রোস্কোপের বিষয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।